নমস্কার বন্ধুরা, সময় রান্নাঘর দা ফুড হাউসে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর সবাইকে অনুরোধ জানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রান্নাটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আজকে একটা খুব সুন্দর রেসিপি করছি, অবশ্যই দেখবেন। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি 8টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজছি আমি সাদা তেলে। বন্ধুরা, আজকের এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি পেঁয়াজের পরে দুটো টমেটো আর লঙ্কাটা আপনারা যে যেরকম খাবেন সেই রকম নেবেন। ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার এই ভাজা মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে এটা আমি বাটবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসতে কিন্তু নুন হলুদ কিছুই দেওয়া নেই, শুধু মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। মাংসটা তেলে নাড়বেন যতক্ষণ না মাংসর গায়ের যে জলটা সেটা শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ নাড়তে হবে। ভালো করে ওই আঁশটে জলটা শুকিয়ে নিতে হবে। দেব মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা দিয়ে এবার আমি মাংসটা ভালো করে নেড়ে নেব। এটাও আমি প্রায় 5 মিনিটের মতো নাড়বো। এবার আমি দেব ভাজা মশলা, লঙ্কা, জিরে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম একসঙ্গে, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার ভালোভাবে আমাকে 5 মিনিট নাড়তে হবে। এটাও আমি 5 মিনিট নাড়বো। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা কালার এসছে, কারণ এটাতে তো হলুদ দেওয়া হবে না, এই লঙ্কার গুঁড়োতেই রান্নাটা। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, আমি 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি আলুটা আমি ভাজিনি, আলুটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আলুটা আমি না ভেজেই আলুটা দিলাম। আলুটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে, যাতে আলুটাও ভালোভাবে কষা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, যাতে আলু আর প্রত্যেকটা মাংসতে লবণটা ঢোকে। এবার আমি দিচ্ছি অল্প চিনি। এই চিকেনটা রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো সবশেষে দিচ্ছি বাটা মশলা, যেটা টমেটো, পেঁয়াজ আর লঙ্কা যেটা আমি আগে ভেজে বেটে নিয়েছিলাম সেটা আমি দিচ্ছি। এটা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি, 2টো টমেটো আর 6-7টার মতো পেঁয়াজ। এটাও ভালো করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে নেব। এটা একটা দুর্দান্ত রেসিপি,
আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হালকা আঁচে বসিয়ে রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি একটা নারকেলের, বড় সাইজের একটা নারকেলের পুরো দুধ আমি গরম জল দিয়ে বের করে নিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর একটু আমি জল দেব যাতে আলু আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার দিচ্ছি কসুরি মেথি, দিয়ে ভালো করে আমি এটাও মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, এটা দুর্দান্ত খেতে হবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই সাবস্ক্রাইবটা ফ্রি আপনাদের জন্য, কিন্তু আমাদের খুব সাহায্য হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপিতে।